আমাদেরও সেনাবাহিনী আছে, আমাদেরও রাষ্ট্র আছে, আমাদেরও জনবল আছে, আমাদের 200 কোটি মুসলমান আছে, আমাদের অর্থ ব্যবস্থা আছে, আমাদেরকে আল্লাহ পাক জমিন দিয়েছেন। কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? তারপরে কেন এই জায়গায়? এর উত্তর আপনি খুঁজে বের করেন। আপনি খেয়াল করে দেখেন, আজকে আমরা এই জায়গায় চলে আসছি শুধুমাত্র একমুখী, তাদের সামরিক আগ্রাসনের ভিত্তিতে নয়। আমাদের সেনাবাহিনী কম নাই, আমাদের জমি কম নাই, আমাদের দেশ কম নাই, আমাদেরও প্রযুক্তি কম নাই। তাহলে আমরা এই পর্যায়ে কেন আসলাম? উত্তরগুলো আপনি খুঁজে বের করেন, উত্তরগুলো খুঁজে বের করেন। আমাদেরও সেনাবাহিনী আছে, আমাদেরও রাষ্ট্র আছে, আমাদেরও জনবল আছে, আমাদের 200 কোটি মুসলমান আছে, আমাদের অর্থ ব্যবস্থা আছে, আমাদেরকে আল্লাহ পাক জমিন দিয়েছেন। কি দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে? তারপরে কেন এই জায়গায়? এর উত্তর আপনি খুঁজে বের করেন। উত্তর হচ্ছে একটাই, উত্তর একটাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। ভালো করে শুনেন, সূরা মুহাম্মদ পড়ে দেখবেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আমরা সবাই ব্যক্তি পূজায় লিপ্ত হয়েছি, দুনিয়া পূজায় লিপ্ত হয়েছি, আমরা সবাই দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আর যখন আমাদের ভাইরা মারা যাচ্ছে তখন আমরা মায়া কান্না দেখাচ্ছি। এইসব ভণ্ডামি দিয়ে জিহাদ হবে না, এইসব ভণ্ডামি দিয়ে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে না। আল্লাহর কাছে ফিরে আসেন, পরিপূর্ণ দ্বীনে দীক্ষিত হন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন। আল্লাহ সতর্ক করেছেন, ওয়া ইন তাতাওয়াল্লাউ। তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ থেকে